মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করার অভিযোগ উঠল মথার প্রতিষ্ঠাতা নেতার বিরুদ্ধে। পাহাড়ে শক্তি প্রদর্শনের সক্রিয় মথা। 12 এপ্রিল জয়ের আহ্বান দলীয় নেতৃত্বদের। অধিকার উন্নয়নের প্রতিশ্রুতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্যে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় শক্তি প্রদর্শন করল ত্রিপুরা মথা। এডিসির 28 মনুবনকুল কেন্দ্রের দলীয় প্রার্থী মনীন্দ্র ত্রিপুরার সমর্থনে শিলাছড়ি মোটর স্ট্যান্ড মথার জনসভা অনুষ্ঠিত। বিভিন্ন গ্রাম থেকে দলীয় কর্মী ও সমর্থকেরা মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি বলেন, পাহাড়ের মানুষের অধিকার ও আত্মসম্মানের প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে একজোট হয়ে ত্রিপুরা মথাকে জয়ী করার আহ্বান জানান। তবে এই জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য বিকৃত করার অভিযোগ তুললেন তথ্যবিজ্ঞ মহল। কি বললেন প্রদ্যুৎ তা একবার শুনে নেওয়া যাক। আমি ওনার আদর করি, উনি মুখ্যমন্ত্রী, উনি এক জায়গাতে আছে, ওনার কথা একদম ক্লিয়ার পরিষ্কার আছে। ওনার কথা আছে কি আপনার ভাষা আপনার স্ক্রিপ্টে পাওয়া যাবে না। আরেকটা কথা বলে উনি, ওনাদের মুখ্যমন্ত্রীর কথা আছে, আপনি আমাদের ভোট দেন, এরপরে আপনার ত্রিপুরা অ্যাকর্ড হবে, আপনার ছেলে মেয়ের শিক্ষা হবে, প্রথমে আপনি ভোট দেন, এরপরে আপনার রাস্তা হবে, আপনার ডাইরেক্ট ফান্ডিং হবে, যে আপনি চাই প্রথমে আমার ভোট দেন, এরপরে আপনার কাজ হবে। এই ওনার কথা আছে পরিষ্কার। শুধু তাই নয়, এদিনের এই জনসভাতেও মথার প্রতিষ্ঠাতা নেতা আবেগ উস্কি দিয়ে সাম্প্রদায়িক সুরসুরিটা ঠিকই দিলেন বলে তার বক্তব্যের প্রেক্ষিতে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। पहले जाति करो, पार्टी तो 70 साल से आपने कभी सीपीएम को वोट किया, कभी मोथा को वोट किया, कभी बीजेपी को वोट किया, कभी कांग्रेस को वोट किया, कभी अपना बच्चा का भविष्य के बारे सोच के, अपना नेक्स्ट जनरेशन के बारे, अपना सैकला सिकली, अपना लड़का लड़की के बारे चिंता करके वोट करो, तब परिवर्तन आएगा, तब डेवलपमेंट आएगा, तब हम इस राज्य में शासन करेंगे। তিনি আরো বলেন, পাহাড়ের সার্বিক উন্নয়ন ও মানুষের আশা পূরণে মথা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 12 এপ্রিল সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আবেদন জানান। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, রঞ্জিত দেববর্মা, বিশ্বজিৎ কলই এবং প্রাক্তন কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। তবে একটা বিষয় কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের নজরে স্পষ্ট। এদিনের এই জনসভায় এতদিন যাবত যারা দলে অধিক সক্রিয় ছিলেন সে সমস্ত মথার দ্বিতীয় সারির নেতাদের কিন্তু দেখা যায়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যদিও মথা এক নায়কতান্ত্রিক নেতৃত্বের কুক্ষিগত বলে বিশেষজ্ঞদের অভিমত, তথাপি এদিনের এই জনসভায় দলীয় দ্বিতীয় সারির নেতৃত্বদের অনুপস্থিতি কিন্তু মথার নিচু তলার কর্মীদের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এমনকি এই জনসভায় দ্বিতীয় সারির নেতৃত্বের অনুপস্থিতি 12 এপ্রিল এডিসি নির্বাচনে মথার ভোটকে প্রভাবিত করবে বলেও রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।